নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব লাউয়ের সাদা মাটা রান্না। তাহলে বন্ধুরা, আমি কেমন করে রান্না করতে দেখতে থাকুন। এই বসন্ত ঋতুতে কিন্তু পেট ঠান্ডা রাখতে কিন্তু এইভাবে লাউ রান্না করে খান, পেট ঠান্ডা থাকবে, এমনকি শরীরও ঠিক থাকবে। এখন তো প্রচণ্ড রৌদ্র, এই সময় কিন্তু পেট খারাপটা বেশি হয়। দেখুন, আমি লাউটা কিন্তু ভালো করে কেটে নেব। আমি কেমন করে কেটে নিচ্ছি বন্ধুরা, ভালো করে দেখতে থাকুন, মানে স্কিপ না করে, না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কেমনভাবে লাউয়ের সাদা মাটার নিরামিষ রান্না করছি। আর এখনকার দিনে কিন্তু নিরামিষ রান্নাটাই ভালো, মানে শরীরের দিক থেকে। আর এই সময় বন্ধুরা আপনারা চেষ্টা করবেন নিরামিষ রান্না খেতে, এমনকি কম তেল মশলায় রান্না করতে। যদি আপনারা শরীর ঠিক রাখতে চান তাহলে কিন্তু নিরামিষ নিরামিষ রান্না করেই খাবেন এই বসন্ত ঋতু। তাহলে দেখুন, আমি খোসা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সব লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর আপনারা কে কেমনভাবে রান্না করেন সেটা জানি না, আমি কিন্তু আজকে লাউয়ের সাদা মাটা রান্নাটাই করব। যেহেতু এখানে বসন্ত ঋতু খাই খাই করে রোদ করছে, রৌদ্রু, তো শরীর ঠিক রাখতে গেলে তো হালকাভাবে রান্না করতেই হবে, কম তেল মশলায়। আমি দেখুন এইভাবে কিন্তু লাউটা আমি কেটে নেব। দেখুন, লাউয়ের কিন্তু আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু লাউটা আমি ভালো করে পিস পিস করে কেটে নেব। দেখুন, এইভাবে কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নেব। দেখে কিন্তু বুঝতেই পারছেন আপনারা আমি কেমন করে কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এইভাবে কিন্তু আমি কেটে নেব পিস পিস করে। দেখুন, এইভাবে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আপনারা কিন্তু এই ডুমো ডুমো করে এটা কিন্তু সাইজটা বড় ছোট করে নিতে পারেন, আমি কিন্তু এইভাবেই করে নিচ্ছি। দেখুন, আমার সব কিন্তু কাটা হয়ে গেছে। এটা আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি, আমি কিন্তু 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি এটা। আর এখন এটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নেব। আর আমি মিক্সিতে না বেটে শিলনোড়ায় বাটাটা কিন্তু বেশি ভালো হয়, তার জন্য আমি শিলনোড়ায় কিন্তু বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি শিলনোড়ায় কিন্তু বেটে নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে মুগ ডাল আমি বেটে নিই। আপনারা চাইলে এখানে অন্য মসুর ডাল কিংবা ছোলা ডাল যে কোনো ডালে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি কিন্তু মাটির উনুনে রান্নাটা করে নেব। আপনারা চাইলে গ্যাসে করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে কিন্তু এটা আমি হাত দিয়ে মেখে নেব। ভালো করে আমি হাত দিয়ে এটা মেখে নেব। এইভাবে কিন্তু আমি ভালো করে নিয়ে নিচ্ছি মেখে। আর উনুনে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব সর্ষের তেল। যেহেতু আমি ডালের বড়িটা ভেজে নেব, তার জন্য একটু বেশি করে তেল দিতেই হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে পিছনে। তার জন্য দেখুন, আমি ছোটো ছোটো করে এইভাবে কিন্তু ভেজে নেব। এক এক করে আমি সব কিন্তু বড়ি ভেজে নেব। এইভাবে আমি দিয়ে দেব এক এক করে। এইভাবে আমি এক পাশটা দেখুন এইভাবে উল্টে দেব। এইভাবেই কিন্তু মুগ ডালের বড়িটা আমি ভালো করে ভেজে নেব। আপনি চাইলে বাজারের কেনা যেটা বড়ি সেটাও কিন্তু সেটার থেকে কিন্তু এটা কিন্তু বেশি টেস্টি হয় এই লাউয়ের এই রান্নাটা খেতে। সব ডালের বড়ি কিন্তু আমি এইভাবেই উল্টে নেব। দেখুন, এইভাবে কিন্তু আমি হালকা লো আঁচে কিন্তু ভালো করে ভেজে নেব। লো আঁচে ভেজে না নিলে ভিতরে কাঁচাই থেকে যাবে, তার জন্য আমি লো আঁচে এটা ভেজে নেব। দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি এটা এখন একটা বাটিতে তুলে নিয়ে নেব। দেখুন, একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আর এই তেলেই আমি দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি কিন্তু পরে তেল দেব না, শুধু এরকম করে আমি এইটুকু তেলে আমি রান্না করব। কারণ আর ফোড়নে দিয়ে দেবো আমি এখানে ছেঁড়া কাঁচা লঙ্কা 4টে নিয়েছি। আপনারা কে কেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর এখনকার দিনে কিন্তু ঝালটাও খাওয়া বেশি ভালো না, তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কাই দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি কাঁচা জিরে গুঁড়ো।
দেখুন এই কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আমরা কিন্তু রোদে শুকিয়ে তারপর কাঁচা জিরে কাঁচা জিরে গুঁড়ো করে রেখে দিই। তো কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি শুধু এখানে জিরে গুঁড়ো দিয়েই আজকে রান্নাটা করে নেব। আর দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা লাউ। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন। আর যারা আমার নতুন বন্ধু, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি, ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এখানে লাউ এর সাদা মাটা রান্না কিন্তু বন্ধুরা কিন্তু দেখতে ভালো না হলে কিন্তু তেল কম মশলা হলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে আমি নুন হলুদ দিয়ে ভালো করে লাউটা মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি জল দেব না, লাউয়ের কিন্তু এমনিতেই জল বের হয়ে যাবে অনেক। আর আমি এখানে এক্সট্রা কোনো জল দেব না। দেখুন এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু চাপা, 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। দেখুন চাপা তুলে নিলাম। আর লাউটা কিন্তু আমি এমনিতে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। দেখুন এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আর কিন্তু আমি চাপা দেব না, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে তার জন্য কালারটা এরকম হয়েছে। দেখুন কতটা জল বেরিয়েছে। দেখুন এইভাবে কিন্তু একটু আমি কষতে থাকবো। আমি বেশি কিন্তু কষে নেব না, হালকা একটু কষে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু লাউ কষানো হয়ে গেছে। আর দিয়ে দেব এখন জল। আমি কিন্তু নর্মাল ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখুন কালারটা দেখতে না ভালো হলে খেতে কিন্তু ভালোই খেতে কিন্তু এইভাবে রান্না করলে ভালোই লাগে মুগ ডালের বড়ি দিয়ে। দেখুন ঝোলটা প্রায় ফুটে এসেছে। তাই পর্যায়ে আমি দিয়ে দেবো এই ডালের বড়িগুলো দিয়ে দেবো। ভালো করে ডালের বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঝোল কিন্তু পুরো ফুটে গেছে। আর দিয়ে দিলাম উপর থেকে জিরে গুঁড়ো। এখানে আমি ভাজা জিরে গুঁড়ো নিয়েছি, ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর আপনারা যদি জিরে বাটা দিতে চান তাহলে কিন্তু সেটা আগেই দিতে হবে। আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা করে নিলাম। আর বন্ধুরা আমার যদি আজকে লাউয়ের এই নিরামিষ সাদা মাটা রান্না দিতে ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। একটা এইভাবে কিন্তু লাউয়ের এই সাদা মাটা নিরামিষ রান্না যদি গরম ভাতে পাতে পড়ে কিন্তু দারুণ লাগবে খেতে। আপনার বাড়িতে হলে একবার হলে বন্ধুরা ট্রাই করুন। আর খেয়ে কেমন লাগে কমেন্ট করে আমায় জানাবেন। দেখুন আর তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।